রোজা মাস আর কত বেঠিনতে এখন তোলে দোয়া করতে আল্লাহ আইসগুরু হাজার বইয়া মসজিদের ওয়াজর ছিল তোমার বলা আজরাইল জমিন ঠান্ডা গরম নাই ভাই না বুঝাইছো নে ভাই আসর বাদে ঠাস ঠাস করব ইটা কি ইটা করি না ইটা ভালো না রোজা মাস টপিকে তাকিয়া আপনার ও টপিকে যুবকসকলরে শান্তি দিলে ওইছে ওইব আমি লাইনে দিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি বাক্কা হয়টা বুঝবাইছেন তো সবার বিষয়ে আপনার আলোচনা হইব এর কারণে রোজা মাস আমার বাদে মানুষের লগে বালা ব্যবহার করতাম জবান যেটা আছে জবান আপনার সুন্দর করে আওয়াজ বাড়াইতো না আমরা রোজা ধরার বাদে দেখা যায় রোজা মাস খালি মুখে দিল খাবার ইফতারের বাদেও মাথি টানায় থেরাপির বাদে হয়ে বাইটা শুনো চাই আপনার জন্ম হয়েছিল খানো হইতে পারবেন বলে এটা কিতা মাতছে গণিগ্রাম আর নাইলে শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটাল না শেষ সময় রব্বুল আলামিন জানাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী তোমার উম্মতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম রোজানা 50 ওয়াক্ত নামাজ সেন্সর করে লেছি ও আমার হাবিব আপনার উম্মতের জানাই দিও যদি কোনো মানুষে রোজানা 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করিলাই আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়িব আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে আমল আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সন্ধান করব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান 1 ওয়াক্ত নামাজ পড়িলে আল্লাহ 10 ওয়াক্ত সওয়াব দান করবা আর যদি বান্দায় রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার নামে আমল আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবা ইরাই দ্রৈব নিসাব রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব আপনার উম্মতরে জানাই দিও যদি কোন উম্মতে জমিনের মধ্যে বৎসরের মাঝে 1 মাস রোজারে ফরজ রোজারে আদায় করে নাই আমার বান্দা বান্দে বৎসরের মাঝে 1 মাস ফরজ রোজা ধরবা আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির নামে আমল আমি আল্লাহ 6 মাস ফরজ রোজার সব আল্লাহ দান করব সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ 1 মাস রোজা ধরলে আল্লাহ 6 মাস রোজার সব দান করেন সুবহানাল্লাহ 6 মাস মারাইতা কত বেঠিন তালাক মুখে দিল খাবার বাড়াই না খারাপ পাইতরা মনে কর হ্যাঁ মনে মনে করা আই দিতা ওয়াজও যাই না আমার এনে হিসারের ভিতরে তুই কথা লাগি আমি বাজুবা যাইতাম বাড়ি বলে তোমার জন্মর বাদে মনে হয় মুখ করতে তৈরা সার দিয়েছিলাম বলে খেনে বলে মুখে দিয়ে খালি তেতই ভালো হায় রে ভাই দুঃখ লাগে ভাই এত সুন্দর জবান আল্লাহ দিছে এর কারণে নবী যে ফরমায় আমার উম্মত হয় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه আমার উম্মত হল যদি তুমি তাই জমিনের 2টা জিনিসের জিম্মাদারি লই দাও তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার বলছি মুহাম্মদ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 2টা কোন 2টা জিনিস হইলাও আমার নবী ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه আমার উম্মত হল তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব বাইরে জবানের জিম্মাদারি কি ঠালা মারি দিতাম নি সিলাই করে লইতামলি বলে যাই না বাইরে জবানের মাধ্যমে জমিন মানুষের কষ্ট দিতাই না এই জবানের মাধ্যমে জমিন কোনো গুনাহ আমল দেয় না এই জবানের মাধ্যমে জমিন মিশা মাথামাতি দেয় না আমরা জমিন মনে করি মিশা মাথা হইল সাধারণ একটা জিনিস বাইরে সাধারণ জিনিস নাই আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে মিশা মাথা হইল সারাতনে বড় কবিরায় গুনাহ
কাবায়ের, যত কবিরা গুনাহ জমিন আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিছা মাথা। এটা তো আমরা বহুতর কম্পালসারি আছে। তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না অবশ্য ঠিক আছে, আজ মাইক আছে তার না, মাইক করে আজ ধন্যবাদ দেওয়া যায় না। হ্যাঁ, গত বছরও ঠিক আসলো, অগুদ দিল। আজকের মাইক 500 টাকা বাজিল দিও। কত 3 মারছ কুটুমালা না, তে তোরা কমাইয়া দিবা। তাই চান্দা দিলে ইসলামী মসজিদে হিমুল্লাহ ডাল লইয়ে না, ডিজিটাল টেন্ট হাউস না বাঙ্গার ভাত, ও তো তোমার অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এক নিউজও দিলে 500 টাকা লাগে। মসজিদও চান্দা দিয়া যাবা লাগবো, কিতা কই না আপনি? চান্দা ছাড়া খেও ছাড়িতাম নাই, জয় খেওরে ছাড়া নাই। কিছু মানুষ বাড়ে হেং গইয়া উভাত আছে, আমি হলে মনে হয় দরটা, আমি অত সোজা মাইক ছাড়িতাম না। ঠিক আছে না, অত সোজা এই মাইক ছাড়া হইতো না, ওয়াজ আই যাইব। কিছু মানুষ গেছেন খাবার, খাইয়া আইবা, আইবা না খাইয়া আইবা। আমি যে মাতি আর আমার মাতে কোনো অসুবিধা নেই আপনারা। সব কবিরা গুনার মা হইল মিছা মাত মাথা। আমরা তো বহুত মানুষ এটা কম্পালসারি না, হুশরীয় মুসলমান মিছা মাত কবিরা গুনাহ। আমার বুজুর্গ কোন সময় কইবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জমিন তো মিছা মাত মাতিছিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তান জীবনের মাঝে 3 দিন জমিনও মিছা মাত মাতিছেন। 2 দিন আল্লাহর হুকুমে, 1 দিন নিজের কারণে, আর জীবনে কোনো দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মিছা মাত মাতিছেন না। বাইরে কোনো কারণবশত মিছা মাত মাতা যাইজ আছে। কি কারণ? যদি জমিনত 2 জন মানুষের ঝগড়া লাগে, দরবার লাগে, এই ঝগড়া মীমাংসা করার জন্য, দরবার মীমাংসা করার জন্য যদি মিছা মাত মাতা লাগে 10 জন সিজিল করার জন্য, এই সময় যদি বন্দায় মিছা মাত মাতিয়া উভয়ের মধ্যে কম্প্রোমাইজ করাই নিতে পারে, আমার নবী ফরমাইল আমার উম্মত এই মিছা মাত মাতিয়া মাটার জমিনও বন্ধ করাইলায়। এই মিছা মাত মাতিয়া সমাধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সাবধান করবা, কওনা সুবহানাল্লাহ। ও সময় মিছা মাত মাতা জায়েজ আছে, এমনি মিছা মাতা জায়েজ না, এটা হইল কবিরা গুনাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে রে, এই জবান রে জমিন কন্ট্রোল করিয়া যাও, হেফাজত করিলাও। যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইল এই জমি ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দান আর কোনো ধরনের কোনো ডর ভয় নাই। এর কারণে আমার যুবক সমাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে বান্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া যায়, এই ফজরের নামাজের কারণে আল্লাহ বান্দার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন, না সুবহানাল্লাহ। ফজরের নামাজের কারণে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। যে বান্দায় জমিন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন।
বাইরে জমিনও জোহরের নামাজ পড়িও যদি বন্দায় জোহরের নামাজ পড়িলাও এই জমিনও তোমার জীবনে কোনো দিন অভাব অনটন হবে না কোন কারণে আমার নবী ফরমায় আমার উম্মতে যখন জোহরের নামাজ পড়িব এই জোহরের নামাজের কারণে আল্লাহ আমার উম্মতর রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন হন সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে আসরের নামাজ পড়িও আসরের নামাজ পড়িলে আল্লাহ জমিনের সুস্থতা দান করিয়া দে আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করিলাও বাইরে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ গীতা বলে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল আসরের নামাজ কোন কারণে বন্দা জমিন আসরের নামাজ রে ছাড়িও না কোন কারণে এই আসরের নামাজের তো দাম আসরের নামাজের তো গুরুত্ব বন্দা যখন জমিন তলে মারা যাইবাই মারা যাবার পরে জমিন মানুষে গোসল দেওয়াইবা কাফনের মাধ্যমে আবৃত্ত করবা তোমার জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবা সকাল 10টার সময় কবর তোমার দাফন করবা জোহরের পরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রাত 9টার সময় তোমারে অন্ধকার কবর দাফন করবা বাইরে কবর দাফন করিয়া মানুষ সরিয়া যাইবা যখন 40 কদম সরিয়া যাইবা তখন মানুষের কবর আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাই দেন এই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির কত নাই 2 জন এরা লোকে কুটুমালা আছেন বুঝছেন না খামাইতো না এরা দুনিয়ায় না আল্লাহর রহমতর ফেরেশতার নূরের পয়দা যে কোনো সময় কবর দাফন করবা কবর 2 জন ফেরেশতা আইবা মানুষ 40 কদম সরার বাদে 2 জন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার এর আগে কেউ আইবা নি সাবগত আমার বুজুর্গণের আগে একজন ফেরেশতা আইবা এনর নাম হইল রুম্মাল ফেরেশতা এনর দায়িত্ব কি ডিউটি কি রাসূলুল্লাহ ফরমাইল মানুষরে যখন কবর দাফন করিয়া সরিয়া যাইবা নেকের মুনকির ফেরেশতা আবার আগে আল্লাহর বান্দা বান্দির কবর একজন ফেরেশতা আইবা এনর নাম হইল রুম্মাল ফেরেশতা কোন কারণে এই ফেরেশতা কবর আইবা আল্লাহর বান্দা বান্দির কবর জাগ্রত করবা খোরার বাদে কইবা ও বান্দা তোমার জীবন তলে মরণ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ভালো কাম করছ নেকির কাম করলাই রে বান্দা একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনের মাঝে যত গুনার কাম করে লাইছ এই অন্ধকার কবর এখন আমার সামনে তোমার জীবনের গুনাহ লিখিয়া দেও আল্লাহর বান্দায় জানাইব ফেরেশতা আমি এখন গণিগ্রাম নাই আমি শান্তিপুরের জমিন নাই রে আমি এখন যাত্রাপুরের জমিন নাই আমি অন্ধকার কবর আমার লগে কোনো কাগজ নাই আমার লগে কোনো কলম নাই ও ফেরেশতা আমার জীবনের লিখিব লেখা সম্ভব হবে না সম্ভব আছে আসেনি হাই রে হা আপনার আর এই গণিগ্রাম এলাকাতে আসেনি মানুষ মরলে কাগজ আড়াই দিন না আমার বুজুর্গণ আমার জানা মতো পৃথিবীর মাঝে আমার জানা মতো 2 জন মানুষের কাগজ দেব হইছে একজনের নাম জন্নতি মহিলাগণের
কে বলে সর্দারিনী নবীর মেয়ে হযরতে আলীর বিবি ইমাম হাসান এবং হুসাইনের মা জন্নতি নারী অখলর সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে একটা কাগজ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তা কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে কোন কাগজ থোড়া বাঙ্গিয়া কইয়াল নাই বাদে বেড়া লাগি যাইবা কইবা জীবনে কোনো আলিমর মুখ শুনলাম না বলে নজরুল ইসলামর হুশও ধরে লিছে না আমি বা হুশে হইয়া যাইয়া ঘটনাটা ভাইবা তারিখে কারবালা যদি কিতাব থাকে ওখানে ভাইবা তারিখে কারবালা বিভিন্ন ধরনের সিরতর কিতাব তারিখের কিতাব যেগুলো আছে শহীদ বিন শহীদ আল্লামা মুফতি মোহাম্মদ সাইম চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তারিখুল খুলাফা এই ধরনের কিতাবও মিলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যায় এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা নবীজি ফরমায় আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম ইলমের শহর ও আলিয়ুন বাবুহা আর এই শহরের ইলমের দরজা যায় এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীজি ফরমাইল আমি মদিনা ইলমের শহর আর এই ইলমের শহরের দরজা যায় এই নইল আমার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ দান করছলা কোন কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য কাজী নিযুক্ত করিয়া দেয় রাসূলুল্লাহ ফরমাইল ও আলী আমি তোমার এমনের জন্য কাজী নির্ধারণ করে লইলাম তুমি বিচারের ফয়সালা দিবাই হযরত আলী ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাজী বানাইছেন আমি শুকরিয়া আদায় করিয়ার কিন্তু আমি ডরাইয়া আমার বয়স কম আমার আকল কম আমার জ্ঞান কম ইয়া রাসূলুল্লাহ আমি আলিয়ে বিচারের ফয়সালা কিরকম দিব আমারে কইলাম রাসূলুল্লাহ ফরমাইল ও আলী আমার নিকটে আও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর দ্বারা যখন আইছয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলীর সিনা মুবারকের উপরে নবীজি হাত মুবারক রাখিয়া দোয়া করেন আল্লাহুম্মা সাব্বিত কলবাহু ওয়া লিসানাহু আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করিয়া আমার আলীর দিলের মধ্যে হলে আপনি আকল পয়দা করিয়া দেও আয় আল্লাহ আমার আলীর মধ্যে ওলা জ্ঞান আপনি দিয়া দেও আর জবানের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও যে জ্ঞানের কারণে আমার আলিয়ে যত সমস্যা হোক না কেন আমার আলিয়ে মুহূর্তের মাঝে সমাধান করিলেই তখন না সুবহানাল্লাহ হযরত আলিয়ে ফরমায় নবীজি যে দোয়া করছলা আমার জীবনের মাঝে কোনোদিন আমি কোনো বিচারও আমার ফয়সালা মিস হইছে না কও না সুবহানাল্লাহ সে দোয়া করছো নবীজি হযরত আলীর সিনা মুবারক হাত মুবারক লাগাইয়া এর কারণে নিজের সন্তানাদির যদি পড়াশোনা কম পায় তে বালা বুজুর্গ ওলি আল্লাহ যদি মানুষ পায় আকাবিরিনে দিন হল আইম্মায় মাসাইখিনে কেরাম হল হক্কানি ওলি আল্লাহ হল সলিহীন হল নেককার বন্দা যদি ভাই এরা দারোগিয়া হইবা যে সাপ আমার অগুতারে তোলা ফু দিয়া দেখবা এরা যদি ফু দিলাই আল্লাহর হুকুমে আল্লাহ তার দিলর জঙ্গার ছুটাই দিবা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে বালা বুজুর্গ হল ওলি আল্লাহ হলর দোয়া লইবা সহবত রইবা হযরতে আলীর ওলা ক্ষমতা আল্লাহ দান করছে আমার